আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এবং বিগত আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও গুমের শিকার সকলের জন্য দোয়া চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের উদ্যোগে রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন, যারা আমাদের শহীদ হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। তাদের স্মরণে আমরা আজকে পথচারীদের মাঝে, আমাদের যারা অসহায়, আমাদের ভাই এবং বোনদের, মা বোনদের মাঝে আমরা খাবার বিতরণ করছি। এইটা আমাদের চলমান থাকবে। আমরা শীত বস্ত্র বিতরণ করব। আমরা এখানে সবার মাঝে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবে। আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে মানুষের পাশে থাকতে হবে। জনগণই আমাদের ক্ষমতার মূল উৎস। এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্র দলের সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, মহানগর ছাত্র দলের নেতা সাদকাতুর রহমান জিদান, শফিউল আলম, নাসিদুল ইসলাম, শাকিল, মাহি, মুন্না, 11 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি আন্নাফি খান মন সহ রাজশাহী মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ।